পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন এই দুটো ইস্যুতেই আগামী নির্বাচন কেন্দ্রিক সমস্ত আলোচনা এখন হচ্ছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা কারা বলছেন সেটা তো আমরা জানি। জামাতের পক্ষ থেকে সবথেকে বেশি বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না, নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না, এই কথাও বলা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে। অর্থাৎ এনসিপিকে কেন্দ্র করে যে ইসলামী জোটটা দানা বেঁধে উঠেছে তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তারা নির্বাচনে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এটা নিয়ে নানা রকমের কথা যখন হচ্ছে এবং এই প্রেক্ষাপট যখন চলছে, আমরা তখন গতকালকে কি দেখলাম? গতকালকে দেখলাম যে আপিল বিভাগে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সরকার পক্ষ তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর এই দুজনের যে খালাস দিয়েছিলেন হাইকোর্ট, সেই খালাসের ঘটনা অর্থাৎ খালাসের আদেশ, সেই আদেশ বাতিলের আবেদন জানিয়েছেন এবং নিম্ন আদালতে যে আদেশ ছিল, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত তারেক রহমানকে এবং ফাঁসির আদেশ দিয়েছিলেন লুৎফুজ্জামান বাবরকে, সেই আদেশ পুনর্বহালের আবেদন জানানো হয়েছে। এই ঘটনার মধ্য দিয়েই রাজনৈতিক বিশ্লেষকরা ইকুয়েশন সাজানোর চেষ্টা করছেন যে কোনো মূল্যে বিএনপিকে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ যে কোনোভাবে গণপরিষদ নির্বাচন কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশ যে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ সংবিধানকে, বর্তমান যে মুক্তিযুদ্ধের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলানোর ব্যাপারে বিএনপিকে রাজি হতে বাধ্য করবে সরকার। সেরকম পরিস্থিতিতেই যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছেন একজন বিএনপি নেতা। আবার এমন দাবিও করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা, কি হতে চলেছে, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান, এই ব্যাপারগুলো কে নিয়ে নতুন জটিলতা তো তৈরি হয়েছে এবং আদালতে আপিল, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিল নতুন করে আবার চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে এটাকে সরকার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে কিনা। এই আলোচনার ফাঁকে বিএনপি নেতা মেজর হাফিজ তিনি দাবি করেছেন, তাকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে বিভিন্ন পত্রিকা, তাকে রেফার করে বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমের সংবাদ করেছে। ইত্তেফাক সংবাদ করেছে, সেখানে বলা হচ্ছে, দেখে নিন আপনারা, স্বাধীনতা বিরোধী ও সরকার সৃষ্ট দল দুটি পিআর পদ্ধতি নির্বাচন চায়। অর্থাৎ স্বাধীনতা বিরোধী দল বলতে তিনি নিশ্চিত করে জামাত ইসলামকে বোঝাচ্ছেন এবং সরকার সৃষ্ট দল মানে এনসিপিকে বোঝাচ্ছেন। এই দুটো দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এমন কথা তিনি বলার চেষ্টা করছেন। এমন কথা বলার চেষ্টা করে তিনি বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতি অস্থির করা, নির্বাচন বানচাল করা, এই কারণেই তারা এই কাজগুলো করছে। তারা চায় না নির্বাচন হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক, তারা চায় এই সরকারই থাকুক, এই সরকারি বেশি দিন ক্ষমতায় থাকলে তাদের লাভ। এই ব্যাপারগুলো নানাভাবে অন্যদিকেও যেমন আলোচিত হচ্ছে, তেমনি মেজর হাফিজও বলার চেষ্টা করেছেন। মেজর হাফিজ এই কথা যখন বললেন তখন আর একটা মারাত্মক কথা তিনি বলেছেন, তাকে রেফার করে আরটিভি যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন আপনারা। সেখানে তিনি বলছেন যে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। এই যে অদ্ভুত কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটার বিস্তারিত না বললেও তিনি মেনশন করেছেন যে অদ্ভুত কোনো ঘটনা, যেটা আমাদের প্রত্যাশার মধ্যে না, সেরকম অপ্রত্যাশিত কোনো ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে। সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আর একটা 111? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আদালতে যে আপিল করা হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, সেই আপিলে হাইকোর্টের রায় উল্টে যেতে পারে? হাইকোর্টের রায় উল্টে যাওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার পথটা বন্ধ হয়ে যেতে পারে? সেটা হতে পারে। নাকি আগামী কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে দেশে সেনা শাসন আসছে? সেনা শাসন আসার ব্যাপারে তো সেনাবাহিনী প্রধান বারবারই বলেছেন যে সেনাবাহিনী কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, তার অনাগ্রহ আমরা বারবারই শুনেছি। তাহলে
আর কি অপশন রয়েছে? আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে। অথবা আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে যখন বিএনপি মনে করবে যে দেয়ালে পিঠ থেকে গেছে, সেই মুহূর্তে বিএনপি রাস্তায় নেমে আসবে, আন্দোলনে নেমে আসবে। আন্দোলন ছাড়া কোনোভাবেই তারা নির্বাচন আদায় করতে পারবে না তাদের মতো করে, পিআর পদ্ধতি ছাড়া কিংবা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তারা যে নির্বাচন আদায় করতে পারবে না, তারা বোধহয় এখন এই 2-4 দিনের আলোচনায় সেটা টের পাচ্ছে। সেই কারণেই কি মেজর হাফিজ বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা অঘটন ঘটবে, নতুন ধরনের একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? যেগুলো বললাম সেগুলোর বাইরে আর কি ঘটনা থাকতে পারে? আর কি কোনো ঘটনা থাকতে পারে? দর্শক, আপনার কি মনে হয়? আলোচনাটা দীর্ঘ করে লাভ নেই, একই কথা বারবার বলতে হবে। আপনার কি মনে হয় যে ঘটনাগুলো বললাম, ঘটনাগুলো আরেকবার সংক্ষেপে বলি। আপিলে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলে হাইকোর্টের রায় বদলে যেতে পারে, নিম্ন আদালতের রায় বহাল থাকতে পারে, যাতে করে তারেক রহমানের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা সরকার গঠিত হতে পারে, যেটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচালিত হবে, নির্বাচনকালীন সরকার। অথবা সেনা শাসন আসতে পারে, অথবা বিএনপি এর কোনোটাই না হলে কিংবা এর 2-1টা হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি মাঠের আন্দোলনে যেতে পারে, সরকার বিরোধী আন্দোলনে যেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান শো করতে পারবে, সেটাও একটা বড় বিষয়। যখন বিএনপি সারা দেশে সব থেকে অ্যাগ্রেসিভলি আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম করছে, 15ই আগস্টেও 32 নম্বরের মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি এলাকার বিএনপি, মানে অতি উৎসাহী বিএনপির কর্মীরা, এবং বিএনপির বিভিন্ন অতি উৎসাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রাজনীতি রেখে মানে বঙ্গবন্ধুকে নিয়ে নেগেটিভ চর্চাতে বেশি মেতে উঠেছে, যেটা অনেকেই বলেন যে এটা বিএনপির রাজনীতির জন্য খারাপ হচ্ছে। কারণ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের ভোট যদি এইসব কারণে বিএনপি থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে বিএনপির জন্য সেটা অনেক বড় দুর্ঘটনার ব্যাপারও হয়ে যেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দর্শক আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।